তাহলে আমরা কি বলতে পারি ম্যাডাম আমার সাথে কথা তাহলে বলতে পারি তাদের কাছে আপনারা জেনে তাদের কাছে আমি তো জানি না আমার তাহলে আপনি একজন সরকারি কর্মকর্তা বলেন যে গেলে পর তারা অনিয়ম করবে সেটা আপনি বলবেন যে তাইলে আপনাকে আমার কাছে আবেদন দিতে পারেন আমি একজন জেলা প্রশাসক আবেদন কেন এটা বাইরে রয়েছে আপনি আবেদন কেন দেবেন আপনি এই যেহেতু থাকতে আছে তারা পার্কিং কে করতেছে অবৈধভাবে আমি বলছি যে তারা আমার অনুমতিতে আছে না না অবৈধভাবে থাকতে আছে এটা তো আসলে এখন এই বৈধ বৈধ কথাটা আমি বলতে পারি বল এই জায়গাটা আমার এখানে তো কত মানুষ তাই জায়গাটা তো আমার ঝালমুড়ি সবকিছু এই জায়গাটা তো আমার কথা শুনতেছে কেন এই এই জায়গাটা তো সবার সবাই তো শোনার মতো তো অপশন আছে শোনার মতো অপশন আপনার কাছে আছে না কি অপশন আছে বলেন তারা তো আমার কথা কোথায় শুনলো আমি যখন বললাম আপনি এইভাবে যত তত রাখতে প্রশাসনের সাথে কথা বলেন এসপির সাথে কথা বলেন আমি অবৈধভাবে ইউজ করব আপনি অ্যাকশনে যাইতে পারবেন না এটা কি হইতে পারে তো রোগীর সেবা জড়িত তারা যদি সব সেবা করে তখন এই রোগী সেবা জড়িত আপনি কমপ্লেক্সের বাইরে থাকবে তারা আইসা রোগী নিয়ে যাবে তো আমি তাদেরকে থাকতে বলি না সেই এইটা তো আপনি তো রোধ তো করবেন এইটা কি আপনারা যে আপনি রোধ করতে গিয়ে আসলে অপরাধ আপনারা তো বলছেন একটা সিন্ডিকেট এই সিন্ডিকেট ভাঙা কি আমরা একটা সম্পূর্ণ সেটাই বলে যে আমরা কিভাবে আমাদেরকে উত্তরণের পথটা দেখান আমি আপনাদের সাথে ডিসিমদের সাথে কথা বলেন ডিসিমদের সাথে কথা বলেন আর্মির সহায়তা নেন এখন না এখন সেজন্য কিছু করা যাবে রোগীর তো আমাকে বলতে হবে যে আমাদেরকে তারা এরকম এই যে একটা উদাহরণ হ্যাঁ আমি নিজেই সাফার তখনই তো আমি জেলা প্রশাসনকে জানাইছিলাম যে এই তাদেরকে সশরীরভাবে থাকতে বলার কারণে তারা কিন্তু সব ধর্মঘট শুরু করছে এখন কিন্তু আবার এই যে রোগী পরিবহন কিন্তু একটা জটিলতা একটা রোগী যদি পরিবহনের অভাবে এখানে মারা যায় তখন আবার সেই দায়িত্ব নেই এখন আপনার বিষয় হচ্ছে কি আপনার কম্পাউন্ডে তারা থাকছে এর দায়িত্ব কিন্তু আপনার মাথায় করতে হবে যত যেভাবেই আপনি নিজের অসহায়তার কথা স্বীকার করেন কিন্তু দায় কিন্তু আপনার মাথায় শেষ পর্যন্ত আসবে এখন বিষয় হচ্ছে আপনি এদেরকে এই কম্পাউন্ড থেকে বের করার কোন কোন ওয়ে আছে যদি আমরাও যদি আপনাকে সহায়তা করতে হবে সেটা আমরা করবো আপনি কি কি করতে পারবেন সেটা আপনার ব্যবস্থাটা আপনি নেন বাকি যে সহায়তা আমাদের পক্ষ থেকে যে সহায়তা সেজন্যই তো যারা ভুক্তভোগী তাদের কাছ থেকে তো এখন বিষয়টা অভিযোগ এখানে অভিযোগের কোনো দরকার হয় না কারণ এটা অবৈধভাবে আছে হাসপাতালে এই যে আমরা নিউজ করছি পত্রিকা দেখি তো আপনি এই কর নিউজ আসছে না তাহলে এটা যদি আপনারা পত্রিকায় পড়ার দিয়ে অবৈধভাবে আছে পত্রিকার বরাদ দিয়ে কেন দেওয়া যাবে না নিউজের বরাদ দিয়ে অভিযোগ কেন লাগবে আপনার ওই যে আমি বলি সার্জিস আলমের বিরুদ্ধে ফেসবুকে একটা কমেন্ট করছে ওই যে প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে যে তারা যে একটা কর্মকর্তা শোকজ দিচ্ছে বাতিল করে দিচ্ছে বরখাস্ত করে দিচ্ছে এখানে কি সার্জিসের অভিযোগ লাগছে তার বিরুদ্ধে যে পোস্টার দিচ্ছে তাকে অভিযোগ লাগছে মানে আমি সম্পূর্ণিত হয়ে এই সিন্ডিকেটের সাথে লড়াই করি আমরা সকলে আপনার সাথে আছি শুধুমাত্র যারা অবৈধভাবে এখানে বৈধভাবে থাকার সুযোগ নেই হাসপাতাল কোম্পানির ভিত্তিতে বৈধভাবে থাকার সুযোগ অবৈধভাবে যেহেতু আছে আপনার তো মানে একটা অপশন আছে তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেয়ার আপনি সেই অ্যাকশন নেন বাকি যে সহযোগিতা দরকার আমরা আপনাকে যে সাপোর্টটা দেওয়া যাবে সেটা আমরা দেবো সে তো অসহায় আছে সেটা পারতেছে না সেটা ব্যাপারে একটা বক্তব্য নিয়ে আনেন আমরা বক্তব্য নেন কি না আমি ফরমাল না এটা বক্তব্য আপনি তাই তো কথাই বলা যাবে না আপনারা সব কথা বলে তাহলে তো মনে হয় যে আপনি যেহেতু আমাদের সেইভাবেই লিখে